অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা এবার থেকে ডিবিটি লিঙ্ক এর মাধ্যমে দেওয়া হবে রাজ্য সরকার থেকে। যেদিন থেকে এটা ঘোষণা করা হয়েছে, প্রায় দেখুন আজ 3 দিন থেকে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই ওয়েবসাইটটি থেকে আমাদের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই সেটা দেখার যে প্রসেস বা প্রক্রিয়া, দেখুন এই একটি ইরর শো হচ্ছে। তো এটা মূলত লিঙ্কের সমস্যার জন্য, টেকনিক্যাল কিছু সমস্যার জন্য এই ওয়েবসাইটে আমরা সরাসরি আসতে পারছি না। তো এই ওয়েবসাইটে আসার জন্য এবং আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা চেক করার জন্য এবং আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ বারে আমাদেরকে উমাং এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে web.umang.gov.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা উমাং এর যে অফিসিয়ালি ওয়েবসাইট, দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পরে সব প্রথমে আমাদেরকে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার জন্য আমরা যদি প্রথমবার এই ওয়েবসাইটে আসি তাহলে দেখুন এইখানে লগ ইন ও রেজিস্টার অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন লগ ইন অপশন আমাদের সামনে শো হবে। তো দেখুন আমরা যেহেতু প্রথমবার এই ওয়েবসাইটে লগ ইন করবো, প্রথমবার আমাদেরকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে রেজিস্টার হেয়ার, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন সাইন আপ অপশন আমাদের সামনে শো হবে। দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো দেখুন এইখানে আমাদের মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন স্টেট অপশন দেওয়া রয়েছে, এইখান থেকে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এইখানে একটি টিক বক্স দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে এবং দেখুন রেজিস্টার অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এটাকে লগ ইন হয়ে গেছি। তো দেখুন এমপিন সেট করার জন্য অপশন শো হবে। আপনি চাইলে এমপিন এখন সেট করতে পারেন বা পরে আপনি এটাকে সেট করতে পারবেন। দেখুন একেবারে উপরে দিয়ে অপশন দেওয়া রয়েছে সার্চ ফর, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন আমাদেরকে এইখানে এনপিসিআই এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন 2 নম্বরে যে অপশানটি শো হবে আধার সিডিং, ভারত আধার সিডিং ইনেবল, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা সরাসরি এনপিসিআই এর যে হোম পেজ, দেখুন আমাদের সামনে হোম পেজ ওপেন হয়ে যাবে। এখন আমরা এইখান থেকে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই এবং ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই সব কিছু আমরা দেখতে পারবো। তো সব প্রথমে আমরা দেখে নেব আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই। আধার লিঙ্ক আছে কি নেই দেখার জন্য আমাদেরকে এইখানে 2 নম্বরের যে অপশন অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন পাশের দিকে অপশন শো হবে এন্টার ইওর আধার। তো দেখুন এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। আমাদের যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে চাইছি, আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পর নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলো দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে সাথে দেখুন আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, দেখুন আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলের দেখুন লাস্ট 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। এই মোবাইলে দেখুন 6 সংখ্যার একটি ওটিপি আসবে, ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে তাহলে দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে এবং আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন আমাদের নাম এবং আমাদের অ্যাকাউন্ট কী টাইপের অ্যাকাউন্ট, দেখুন আমার সেভিংস অ্যাকাউন্ট। তো দেখুন সেভিংস অ্যাকাউন্ট এটা দেখুন লেখা রয়েছে। এখন আমাদেরকে দেখে নিতে হবে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। তো এটা দেখার জন্য পাশের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে, এই অপশনগুলির মধ্যে থেকে 3 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন শো হবে, এইখানে আমাদের আধার কার্ড নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে এবং নিচের ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে এবং চেক স্ট্যাটাস এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে
এবং নিচে কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে, নিচে দেখুন লেখা রয়েছে ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি। তো দেখুন আমাদের ডিবিটি লিঙ্ক ইনেবল করা রয়েছে এবং সেই সাথে দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, ম্যান্ডেট ফ্ল্যাগ ইয়েস রয়েছে কিনা, দেখুন সম্পূর্ণ ডিটেলসগুলি লেখা রয়েছে। আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক যদি না থাকে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হবে সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারেন।